গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমরা নর রিয়েলাইজেশন সম্বন্ধে জানবো, অর্থাৎ নর গেট থেকে কিভাবে অন্যান্য বেসিক গেট ডিজাইন করা যায়। গতদিনে আমরা ন্যান্ড রিয়েলাইজেশন পড়েছিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে নর গেট থেকে অন্যান্য সমস্ত গেট ডিজাইন করা যায়। গতদিনে তোমরা জেনেছো বুলিয়ান এক্সপ্রেশনের বিভিন্ন যে সূত্রাবলীগুলো আমরা আলোচনা করেছিলাম এবং ডি মরগানস ল সম্বন্ধে জেনেছো। সেখানে তোমরা দেখেছো কি যে যদি থাকে a ইন্টু বি এর হোল বার সমান কি হবে, থাকে a বার প্লাস বি বার, এবং যদি a প্লাস বি এর হোল বার হয় সেটা দেখেছো কি a বার ডট বি বার। এই দুটো জিনিস ডি মরগানস ল গতদিনে তোমরা দেখেছো। আজকে আমরা নর রিয়েলাইজেশন পড়ার আগে এটাকেও আবার একবার মনে করে নিলাম এই দুটো সূত্র, এবং গতদিনে যে সূত্রগুলো বলেছিলাম সেগুলো আশা করি তোমাদের মাথায় আছে। এবার প্রথমে আমি নর গেট থেকে কিভাবে নট গেট তৈরি করা হয়, নর গেট থেকে নর গেট ইউজিং not gate using NOR gate কিভাবে ডিজাইন করা যায় সেগুলো আমরা দেখব। প্রথমেই আমরা একটু নর গেটের ট্রুথ টেবিলটা একটু মনে করার চেষ্টা করি। নর গেটের ট্রুথ টেবিল কি ছিল না, এটা যদি নর গেট হয়, নর গেটের ছবি, তার যদি দুটো ইনপুট 0 0 হয়, আউটপুট কত হয়েছে 1, এবং দুটো ইনপুট যখন 1 1 ছিল তার আউটপুট হয়েছে 0। অর্থাৎ নর গেটের ক্ষেত্রে কি দেখেছি যে যখন দুটো ইনপুট 0 তখন আউটপুট 1, এবং দুটো ইনপুট 1 তখন আউটপুট 0। অর্থাৎ যখন দুটো ইনপুট সেম আছে, দেখো এটা তো দেখো চিত্র 1 বলে ডিনোট করলাম, এটা চিত্র 2। চিত্র 1 এ দেখো যে এটা একটা নর গেটের ছবি দেওয়া রয়েছে, সেখানে দুটো ইনপুট একই রয়েছে 0 0, তার জন্য আউটপুট হয়েছে 1। অর্থাৎ দুটো ইনপুট সমান হওয়ার জন্য আউটপুটটা ইনপুটের ইনভার্স হয়েছে। একইভাবে চিত্র নম্বর 2 তে দেখো দুটো ইনপুট 1 যখন, অর্থাৎ দুটো ইনপুট যখন সমান হয়েছে 1 1, তখন আউটপুট হয়েছে কি 0। অর্থাৎ চিত্র নম্বর 2 থেকেও দেখেছি কি যে ইনপুট দুটি যদি সমান হয় তাহলে আউটপুটটা ইনপুটের ইনভার্স। এটা গেল নর গেটের ক্ষেত্রে। এবার এই দুটো ইনপুটকে যদি আমি একই রেখে দিই তাহলে কিভাবে ছবিটা আসবে দেখো। মনে করি এটা একটা নর গেট, তার ইনপুট কি a, তাহলে এখানে দুটো ইনপুট যাচ্ছে, শর্ট করে দেওয়া আছে, দুটো ইনপুটে a এবং যাচ্ছে, এখানে a যাচ্ছে, এখানে a যাচ্ছে। আউটপুট এক্সপ্রেশন কি করে, নর গেট দুটো ইনপুটকে যোগ করে তার হোল বার করে। তাহলে এখানে দুটো ইনপুট কি আছে, এখানে a, এখানে a, তাহলে আউটপুট এক্সপ্রেশন কি হবে a প্লাস a হোল বার। আমরা আগেই জানি যে এবার যদি a প্লাস a বার কে যদি f দ্বারা প্রকাশ করি, f ইজিক্যাল টু যদি a প্লাস a বার সমান কি a প্লাস a মানে কি জানি a, তাহলে a, কারণ a প্লাস a ইজিক্যাল টু a, তাহলে এই দুটো এর জায়গায় একটা a লিখলাম। তাহলে এবার ইনপুট কি ছিল a, আউটপুট কি আসলো a বার। তাহলে এটা কার এক্সপ্রেশন, ইনপুট যদি a হয় আউটপুট যদি a বার হয়, তাহলে এটা হয়ে গেল কি এই a বারটা কার আউটপুট এক্সপ্রেশন, নট গেটের আউটপুট এক্সপ্রেশন। তাহলে এই চিত্রটাতে আমরা কি পেলাম যে
নট গেট by using not get comma nor get দ্বারা, অর্থাৎ নর গেট দ্বারা নর গেট কিভাবে পেলাম তার চিত্রটা আমরা দেখলাম। তাহলে এখানে কটা গেট লাগলো? একটি মাত্র নর গেট লেগেছে। তাহলে কোশ্চেন যদি থাকে যে নর গেট দিয়ে, এই নর গেট দিয়ে যদি নট গেট করতে হয় তাহলে সবচেয়ে কম কটি নর গেট লাগবে? উত্তরটা কি হবে? একটি নর গেট। কটি লাগলো? একটি নর গেট। বোঝা গেছে? এবার নেক্সট আসছি কি দ্বিতীয়টায় নট অর গেটের ক্ষেত্রে। তৃতীয়টাতে কি আসবো? অর গেট। কি? তাহলে নট থেকে অর গেট। তা আমরা জানি কি যে নর গেটের ইনভার্স কি? অর গেট। আবার অর গেটের ইনভার্স কি? নর গেট। কিন্তু আমাকে ডিজাইন করতে হবে কি? নর গেট দিয়ে অর গেট। তাহলে নর গেট দিয়ে যদি অর গেট ডিজাইন করতে হয়, স্বাভাবিকভাবেই যে নর গেটের যে আউটপুট এক্সপ্রেশন হবে সেটাকে যদি একটা নট গেট লাগিয়ে দিই তাহলে আমার অর গেটের এক্সপ্রেশন পাবো কিভাবে? দেখি, মনে করো এইটা একটা ইনপুট এ এবং এটা একটা ইনপুট বি, এটা নর গেটে গেল, তাহলে আউটপুট এক্সপ্রেশন কি হবে? যোগ হবে এ প্লাস বি এর হোল বার হলো। একে যদি আবার একটা নট গেটে দিয়ে দেই তাহলে কি আসবে? এ প্লাস বি এর হোল বার তার মাথায় বার। এবারে একে যদি এফ দ্বারা প্রকাশ করি তাহলে এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডবল বার সমান কি? এ প্লাস বি। কারণ জানি কি এ ডবল বার সমান এ, তাহলে এ প্লাস বি ডবল বার ওখানে কি? এ প্লাস বি। তাহলে এই এ প্লাস বিটা কার এক্সপ্রেশন? এই এ প্লাস বিটা কি? অর গেটের এক্সপ্রেশন। তাহলে নর গেট থেকে আমরা একটা নট গেট লাগিয়ে, নট গেটের আগে একটা নট গেট লাগিয়ে আমরা পেয়ে গেলাম কি? অর গেটের এক্সপ্রেশন। এবার যদি আমি পুরোটাকেই নট গেট দিয়ে ডিজাইন করি তাহলে কিভাবে হবে? এটা একটা ইনপুট এ বি, আউটপুট এক্সপ্রেশন এ প্লাস বি এর হোল বার, একে আবার একটি নর গেটের ইনপুট হিসাবে দিয়ে দাও। তাহলে এখানে কি আসলো? এ প্লাস বি বার, এখানে এসছে এ প্লাস বি বার, পুরোটা কি হবে? এ প্লাস বি এর ডবল বার, দ্যাট ইজ কি? এ প্লাস বি। তাহলে এই চিত্রটা আমরা কি পেলাম? এই চিত্রটা পেলাম কি? নর গেটের সাহায্যে অর গেট। এবার এই যদি বলে যে নর গেটের সাহায্যে কিভাবে অর গেট ডিজাইন করবে তাহলে এই ছবিটা তোমাদের আঁকতে হবে। যদি বলে যে কতগুলি নর গেটের সাহায্যে অর গেট গঠন করব, মিনিমাম কতগুলি গেট লাগবে অর গেট গঠন করতে নর গেট দিয়ে, তাহলে কতগুলি গেট পেলাম? একটা দুটো। তাহলে কতগুলো? দুটো। বোঝা গেছে? এবার আসি তৃতীয়টাতে নর গেট থেকে এন্ড গেট। এবার 3 নম্বরটায় আসি নর গেট থেকে কিভাবে এন্ড গেট ডিজাইন করব। নর গেট থেকে এন্ড গেট ডিজাইন করার আগে প্রথমে আমরা একটু দেখে নেব যে নর গেটের আউটপুট এক্সপ্রেশন কি। না, নর গেটের আউটপুট এক্সপ্রেশন কি? এ প্লাস বি এর হোল বার, যেখানে এ বি দুটি ইনপুট হলো। এবার যদি এ প্লাস বি এর হোল বার সমান কি লিখতে পারি? এ বার ডট বি বার। এই তো, কারণ কি? ডি মর্গানস ল। ডি মর্গান ল। এবার যদি এই এর জায়গায় উভয় পক্ষে সমান চিহ্নের বাম দিকে এবং ডান দিকে, এই যে সমান চিহ্ন তার বাম দিকে এবং ডান দিকে যদি এর জায়গায় এ বার লিখি, বির জায়গায় বি বার লিখি, তাহলে জিনিসটা কেমন হয় দেখো। তাহলে এর জায়গায় যদি আমি এ বার লিখি তাহলে এ বার লিখলাম প্লাস,
বির জায়গায় বি বার, মাঝখানে যে বারটা ছিল মাথার উপর সেই বারটা লিখেছি, ইজ ইকুয়াল টু এর জায়গায় এ বার লিখলাম, তার মাথায় বার ছিল বলে বার দিলাম, ডট বির জায়গায় বার লিখলাম, হলো। এবার সমান কি লিখতে পারি, বা এ প্লাস বি বার সমান কি লিখতে পারি, এ ইন্টু বি। কারণ কি এ ডবল বার সমান এ, বি ডবল বার সমান বি, এটা বোঝা গেছে তো। এবার এই বাম পক্ষটাকে ঠিক রাখবো, ডান পক্ষটা কিসের এক্সপ্রেশন, তাহলে ডান পক্ষটাকে অ্যান্ড গেটের এক্সপ্রেশন। এবার একটু ছবির আকারে যদি আঁকার চেষ্টা করি তাহলে কেমন হবে, এই এক্সপ্রেশনটা থাকলো, ছবিটা আঁকার চেষ্টা করছি। প্রথমে কি রয়েছে, আমি বাম পক্ষটাকে নেবো বলেছি, প্রথমে কি রয়েছে এ বার, নর গেটের মাধ্যমে এ বার করতে হলে কি হবে, দুটো ইনপুটে কি এ দিতে হবে, তাহলে নর গেটের মাধ্যমে প্রথমে এই বারটাকে আঁকলাম, এখানে এ দিলাম, আসবে কি এ বার, তারপরে কি আছে বি বার, একইভাবে এ যেভাবে এঁকেছিলাম সেইভাবে বি কে আঁকলাম, পেয়ে গেলাম কি বি বার। এবারে মাঝখানে কি আছে, প্লাস আছে, তার মাথায় বার আছে, এই বারটা আছে, তাহলে এটাকে আবার কিভাবে যোগ করব, নর গেটের মাধ্যমে যোগ করব। তাহলে এটা কি পেলাম, এ বার প্লাস বি বারের হোল বার। আচ্ছা, আমি এখানে ডান পক্ষে কি পেয়েছি, এ বি, এটা কি হলো এ বার প্লাস বি বারের হোল বার, দুটো কি সমান, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দুটো সমান নয়। এবার এইটাকে যদি আমি এফ দ্বারা প্রকাশ করি, এফ ইজিক্যাল টু, এটাকে লিখে ফেললাম, এটাকে যদি এফ দ্বারা প্রকাশ করি, এটা ভেঙে ফেলি, দিলে যদি এইটা আসে তাহলে বুঝবো আমার ছবিটা ঠিক হয়েছে। তাহলে এফ ইজিক্যাল টু লিখলাম কি এ বার প্লাস বি বারের হোল বার। তাহলে এখানে একটু ডিমর্গানস ল মনে করার চেষ্টা করি, তাহলে এ প্লাস বি এর হোল বার সমান কি এ বার ডট বি বার, তাহলে এ বার এই প্লাসটা ভেঙে হলো কি ডট, বি বার যেমন ছিল এই উপরের বারটা ভেঙে গেল, দিয়ে হলো কি এ ডবল বার ডট বি ডবল বার সমান কি এ ইন্টু বি, কারণ এ ডবল বার সমান এ, তোমার কি হবে বি ডবল বার সমান বি। তাহলে এবার দেখো এই এক্সপ্রেশনের সঙ্গে এই এক্সপ্রেশনকে ভাঙতে আমি কোনটা পেলাম, এটা পেলাম। তাহলে এইটা গেল কিসের ছবি, নর গেট থেকে অ্যান্ড গেটের ছবি। এবার দেখো তাহলে এটা কিসের ছবি পেলাম, যে নর গেট থেকে অ্যান্ড গেট, নর গেট দ্বারা অ্যান্ড গেট। তো ছবি থেকে বুঝতেই পারছি যে নর গেট থেকে এই অ্যান্ড গেট তৈরি করতে কতগুলি গেট লাগলো, কতগুলি নর গেট লাগলো, 1 2 3। তাহলে নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি করতে কতগুলি নর গেট লাগলো, 3টি নর গেট। এবার একটু জিনিসটাকে সামারি করে নিই, নর গেট থেকে যদি আমরা নট গেট তৈরি করি তাহলে কটি লাগবে, একটি নট গেট লাগবে। নর গেট থেকে যদি অর গেট করি তাহলে কতগুলি গেট লাগবে, 2টি নর গেট লাগবে। এবং নর গেট থেকে যদি অ্যান্ড গেট করি তাহলে কটা লাগবে, 3টি নর লাগবে। এগুলো এমসিকিউ বা শর্ট কোশ্চেন আসে যে নর গেট থেকে নট গেট করতে বা নর গেট থেকে অর গেট করতে এবং নর গেট থেকে অ্যান্ড গেট করতে কতগুলি গেট লাগে তার সংখ্যাটা, মিনিমাম কতগুলি গেট, এগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে।
এই ছবিগুলোর সঙ্গে সঙ্গে এগুলো ভালো করে একটু লক্ষ্য রাখবে। বুঝে গেছে? থ্যাংক ইউ।